নদীর ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করেই কেটে যায় জীবন, তবুও বদলায় না ভাগ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ ধরেও জীবনের কোনো কুল খুঁজে পাননি এই জেলেরা। মেঘনা, তেঁতুলিয়া আর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করেন ভোলার 2 লক্ষাধিক জেলে। কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় দিন দিন বাড়ছে তাদের হতাশা আর দারিদ্র্যের বোঝা। 5 বছর ধরে নদীতে মাছ নাই। আমাগো জেলেগো পরিবার পরিজন চালাইতে এমনকি নিজেরা চলতে কত কষ্ট। সরকার আমাগো প্রতি কোনো ব্যবস্থা এমনকি কোনো কেয়ার নিচ্ছে না। অভাবের তাড়নায় বই খাতা ছেড়ে বাবার সঙ্গে নদীতে নামছে শিশু কিশোররাও। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে তারাও জড়িয়ে পড়ছে একই পেশায়। 27 বছর বয়স থেকে আমি নদীতে যাই। নদীতে যাওয়া মাছ ধরে আমি পড়ালেখা করতে চাইছিলাম, 5 পর্যন্ত পড়ালেখা করছি, এরপর আর করতে পারি না, কারণ পরিবারের অভাবের থেকে আমি করতে পারিনি। এখন 4 বছর তার লাগে জাল পাই, আবার অন্য কিছু করতে চাই কিন্তু পারা যান না। এটা তো জরুরি হয়েছে গায়ের সাথে। এই কথা আমাদের পুরো ফ্যামিলি এই জাল লাগে। আসলে আমার বয়স 12, আমরা নদীতে মাছ ধরতে মনে করি না। আর বন্ধু বান্ধব যা সব স্কুলে, আমরা স্কুলে যেতে পারি না। প্রতিটি জেলে পরিবারের সদস্য সংখ্যা 4 থেকে 10 জন, অথচ আয় কমে যাওয়ায় 3 বেলা খাবার জোটাতেও হিমশিম খেতে হচ্ছে অনেককে। আমরা জাল ভাই, কিন্তু আমাকে অত সম্পদ নাই, ধন সম্পদ নাই, আমরা এর চলি, কিন্তু আমাকে ক্ষয়ক্ষতি বেশি। শিক্ষা বলতে আমাকে অর্থের অভাবে আমরা শিক্ষা ফলাইন পড়াইতে পারি না। এই আমাকে ধরে আমাকে বছর তৈরি আমরা জাল বাইছি, যাতে ফোলার জাল বাইছি, ফোলার করতে পারি টাকা পয়সা লিখিয়া ফোলারা বলে জাল পায়। একসময় জাল ভরে উঠত ইলিশ সহ নানা মাছ, এখন সেই দিন শুধু স্মৃতি। জেলেদের অভিযোগ, অবৈধ জালের দৌরাত্ম্যে ধ্বংস হচ্ছে মাছের উৎপাদন। সরকারের কাছে একটা আবেদন, নদীতে যে সমস্ত অবৈধ জাল আছে, যেমন বিন্দি জাল, বাদা জাল, পাই জাল, মশারি জাল, এগুলো যদি সরকার বন্ধ করে দেয়, তাহলে নদীতে মোটামুটি ইলিশ মাছ বড় হবে, আমরা ধরতে পারবো। বিভিন্ন রকমের জাল, কারেন্ট জাল, মশুরি জাল, কি নেট জাল, এগুলা দিয়ে অনেক মাছের বাচ্চা নষ্ট করি আলা। কারণ আগে যেরকম আমরা মনে করেন বড় মাছগুলো ভাইছি, পয়সাও ভালো ভাইছি, আয় ব্যয় ভালো হয়েছে, এখন তো আর সেইটা নাই। অন্যদিকে নিষেধাজ্ঞার সময়ে নামমাত্র সরকারি সহায়তা পেলেও তা দিয়ে সংসার চলে না বলেই অভিযোগ জেলেদের। লিলি বডি লোশন। তবে জেলেদের জীবনমান উন্নয়নে কাজ চলছে বলে জানাচ্ছে মৎস্য বিভাগ। আমরা জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ইতিমধ্যে মৎস্য অধিদপ্তর ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং কার্যক্রম বাস্তবায়ন করেছি। পাশাপাশি যেহেতু এই প্রকল্প শেষ, ভবিষ্যতে জেলেদের জীবনমান উন্নয়নের জন্য আসলে বিশেষ প্রকল্প নেওয়া দরকার বলে আমি মনে করি, এবং এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। জল আর জালের সঙ্গে বাঁধা এই জীবন, তবুও স্বপ্ন আছে, একদিন হয়তো বদলাবে ভাগ্য। জেলেদের সন্তানরাও ফিরবে স্কুলে, পাল্টে যাবে তাদের ভবিষ্যৎ, এমনটাই প্রত্যাশা সকলের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।